সালাম আলাইকুম। বহুল প্রতীক্ষার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে 497টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে তারপর আবেদন করবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথেই নোটিফিকেশনে জানতে পারবেন। তো মানে কিন্তু আরো কিছু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, চাইলেও আপনারা সেখানে আবেদন করতে পারবেন। 164টি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীনে পাট ও গবেষণা ইনস্টিটিউটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। পানি উন্নয়ন বোর্ডে একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেখানে 284 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। শিল্প মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। এছাড়া গ্রন্থাগার অধিদপ্তরে একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেখানে 126 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়া ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 800 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জনের কার্যালয়ে 54 জন পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। তারপর সিপাহী পদে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 117টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর আছে বস্ত্র অধিদপ্তর, এখানে 190 জন লোক নিয়োগ করা হবে। এরপর সেনাবাহিনীতে এমডিসি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে 580 জন লোক নিয়োগ করা হবে। এরপর আনসার ব্যাটালিয়নে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরমাণু শক্তি কমিশনে 182 জন লোক নিয়োগ করা হবে, চাইলে আপনারা এগুলোতেও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোট পদ সংখ্যা 497টি। এই সার্কুলারটিতে অফিস সহায়ক পদে সর্বমোট 497 জন লোক নিয়োগ করা হবে। বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। এই পদে সর্বমোট 497 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 18 আগস্ট 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে doict.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 18 আগস্ট 2025 ইং তারিখ সকাল 10টায় এবং আবেদনের শেষ সময় 17 সেপ্টেম্বর 2025 ইং তারিখ বিকাল 5টায়। এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কিবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিবির মধ্যে হতে হবে। এই পদে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে, অন্য কোনো সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে না। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।